Hi, Assalamu alaikum. I'm Mohammad Shahafis Kubir, founder and CEO of Gastroy Research Group. আমি বিফার্ম শেষ করেছি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চিটাগং। আপনারা সম্ভবত IIUC নামে চিনবেন। আচ্ছা, today we'll learn how to perform molecular talking by using DDI CPI server. So let's do it. ফার্স্ট আমরা একটু দেখে নিই মলিকুলার ডকিংটা আসলে কি। What is molecular docking? Docking is attempt to find the best matching between two molecules. সোজা কথায় আমরা যদি ডকিং কথা চিন্তা করি, আমরা চিন্তা করি একটা জাহাজের মতো। যে জাহাজ আসলে কি করে, জাহাজ যখন কোনো একটা সমুদ্রের থেকে যখন কোনো একটা ডকে আসে, কোনো একটা জায়গায় তাকে ভিড়তে হয় মালামালগুলা নেওয়ার জন্য বা সাপ্লাই করার জন্য, তখন এই যে জাহাজ একটা ডকে যেভাবে ভিড়ে, আমরা সোজা কথায় বলি যেভাবে সে ওখানে অবস্থান করে একটা নির্দিষ্ট জায়গায়, যে একটা নির্দিষ্ট জায়গায় এসে সে ওই ডকের মধ্যে অবস্থান করে তার মালামালের আনা নেওয়ার সুবিধার জন্য এই যে একটা প্রসেস, এটাকে ডকিং বলে। আর মলিকুলার ডকিং এর ক্ষেত্রে এটা হচ্ছে যে একটা প্রোটিনের কোনো একটা রিসিপ্টরের জায়গায়, একটা অবশ্যই যে জায়গায় সে কাজ করবে, কোনো একটা প্রোটিনের একটা নির্দিষ্ট রিসিপ্টরের জায়গায় যদি কোনো মলিকুল বা কম্পাউন্ড যদি এসে মানে লেগে যায়, বন্ড ক্রিয়েট করে, তাদের মধ্যে কেমিক্যাল এবং আমরা যদি এটাকে বলি এই কেমিক্যাল কম্পাউন্ডকে যদি লিগ্যান্ড, এই লিগ্যান্ড রিসেপ্টর যদি একটা ইন্টারেকশন হয়, এটাকে আমরা বলছি যে মলিকুলার ডকিং। তো আমরা মোর সিরিয়াস ডেফিনেশনে যদি যাই, given two biological molecules determine whether the two molecules interact. If so, what is the orientation that maximizes the interaction while minimizing the total energy of the complex? So why is docking important? It is of extreme relevance in cellular biology, where function is accomplished by proteins interacting with themselves and with their molecular components. It is the key to rational drug design. The results of docking can be used to find inhibitors for specific target proteins and thus to design new drugs. It is gaining importance as the number of proteins whose structure is known increase. যদি আমরা বলি যে প্রসিডিউর অফ ডকিং, প্রসিডিউর অফ ডকিং এর জন্য আমাদেরকে প্রথমে প্রিপারেশন অফ লিগ্যান্ড, একটা এক্সপেরিমেন্টাল কম্পাউন্ড, যে কম্পাউন্ডটা নিয়ে আমরা ডকিং করব, সেই লিগ্যান্ড বা কম্পাউন্ডের যে এনার্জি লেভেল আছে, ওই এনার্জি লেভেলকে প্রথমে আমাদেরকে মিনিমাইজেশন করতে হবে, মিনিমাইজ এনার্জিটাকে মিনিমাইজ করতে হবে। এবং ঠিক তেমনভাবে প্রোটিনের যে লিগ্যান্ডগুলো আছে এবং ওই প্রোটিনকেও আমাদেরকে মিনিমাইজেশন করতে হবে। কারণ যখন দুইটা, আমরা জানি যে প্রোটিন বা যে প্রোটিনের যে লিগ্যান্ডগুলো আছে, এগুলা তারা নিজের অবস্থান থেকে তাদের যেহেতু এনার্জি আছে, তারা কম্পমান অবস্থায় থাকে এবং কম্পাউন্ডগুলো কম্পমান অবস্থায় থাকে। এই কম্পমান অবস্থানটার জন্য তাদের এনার্জি দেয়। আমরা যদি এমন করি যে এই এনার্জিটাকে কমাই দিই, কারণ অবশ্যই আমাদেরকে কমাই দিতে হবে, না কমালে কি সমস্যা হবে, একটা লিগ্যান্ড এবং যদি রিসিপ্টরের কাছে যায়, কিন্তু দুটোটাই রিসিপ্টর এবং লিগ্যান্ডই দুটোটাই যদি চরম মাত্রায় কম্পমান অবস্থায় থাকে, যেহেতু তাদের মধ্যে বেশি এনার্জি আছে, তখন তারা একটার সাথে একটা লাগবে না। মনে রাখতে হবে মলিকুলার ডকিং হচ্ছে যে লক অ্যান্ড কি প্রসিডিউর। তো দুইটা কম্পমান অবস্থায় থাকা অবস্থায় তারা কিন্তু ডক করবে না, তাদেরকে একটা স্টেবল ফর্মে আসতে হবে। সেই জন্য আমাদেরকে লিগ্যান্ড এবং রিসিপ্টর এবং প্রোটিনের এনার্জিকে মিনিমাইজ বা কমাই দিতে হবে এবং এরপরে ওই রিসিপ্টরের মধ্যে লিগ্যান্ডগুলো ডকিং করাইতে হবে, যেটাকে ইন্টারাকশন অফ লিগ্যান্ড টু রিসিপ্টর আফটার প্রোটিনস, এবং আমরা একটা নির্দিষ্ট ডকিং স্কেপ পাবো, যেটা ওই স্টেবল অফ দ্য বন্ডিং ফর্মটাকে প্রমাণ করে।
আর আমরা এই জন্য ইউজ করব DDI CPI সার্ভার সার্ভিস, এখানের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে। ওকে, তো আমরা দেখি আসলে কিভাবে করব। আজকে আমরা দেখাবো স্ট্রেপ্টোকিনেসের কাজ। স্ট্রেপ্টোকিনেস ইউজ করা হয় থ্রোম্বোলাইটিক ড্রাগ হিসাবে। তো আমরা দেখি আসলে কিভাবে আমরা আমাদের এই সার্ভার বেসিস ডকিংটা করতে পারি। প্রথমে আমরা পাবকেম থেকে স্ট্রেপ্টোকিনেসের স্ট্রাকচারটা নিব। এখন কি ফর্মে নিব, এখানে তার 2D স্ট্রাকচার আছে, তো আমরা এখানে ডাউনলোড অপশানে গিয়ে SDF ফরম্যাটে আমরা তার স্ট্রাকচারটা ডাউনলোড করব। সেভ, সেভ হয়েছে। তা আমরা এটাকে, আচ্ছা পুরোটা এটা ডাউনলোড হয় না, আচ্ছা পুরোটা ডাউনলোড হলো। আমরা এটা শো ইন ফোল্ডার নিলাম, করে নিয়ে এটাকে রিনেম করলাম স্ট্রেপ্টোকিনেস। আচ্ছা, স্ট্রেপ্টোকিনেসটাকে আমরা কাট করে আমরা রাখলাম ডেস্কটপে। এরপরে আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে CPI সার্ভার সার্চ করব। তখন আমরা পাই যাব প্রেডিক্ট ড্রাগ ড্রাগ ইন্টারাকশন অ্যান্ড CPI মানে কেমিক্যাল প্রোটিন ইন্টারঅ্যাক্টম। আমরা এটা খুললে লগ ইন অপশন থাকবে, ওখান থেকে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার আগে আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে আমাদের মেল ইউজ করে। যখন আমরা লগ ইন করবো তখন আমরা এরকম একটা পেজ পাবো, যেটা হচ্ছে সাবমিশন সেন্টার। তো এখানের মধ্যে চুজ ফাইলে আমরা চুজ করব ফাইলটা। আমরা এখানের মধ্যে স্ট্রেপ্টোকিনেস আছে, এই স্ট্রেপ্টোকিনেসটাকে চুজ করব এবং সাবমিট করে দেব। সাবমিট করার পরে এখানে মধ্যে আপনার স্ট্রেপ্টোকিনেসের স্ট্রাকচারটা আসবে এবং এখানের মধ্যে স্ট্রেপ্টোকিনেসের যে প্রসেস এটা শুরু হয়ে যাবে। তো এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা, মাঝে মাঝে কোনো, এটা কম্পাউন্ডের সাইজের উপর ডিপেন্ড করে। যদি এটা বড় কম্পাউন্ড হয় তাহলে অনেক বেশি সময় লাগে, যদি ছোট কম্পাউন্ড হয় 2-3 ঘন্টার ভিতরে সে ডকিং শেষ করে ফেলবে। ডকিং শেষ করার পরে এখানের মধ্যে প্রোগ্রেস 100% হবে। 100%-এর যখন হয়ে যাবে তখন আমরা যাব ডিটেলসে। ডিটেলসে যখন যাব, ডিটেলস গেলে তখন আমাদের এরকম একটা পেজ আসবে, যে পেজে এই স্ট্রেপ্টোকিনেস কোন কোন ড্রাগের সাথে ইন্টারেক্ট করে সেটা শো করবে। কিন্তু আমাদের এটা দরকার নেই, আমাদের দরকার কেমিক্যাল প্রোটিন ইন্টারঅ্যাক্টম। আমরা এই জায়গায় যাব। আচ্ছা, চলে আসলো। এখানের মধ্যে দেওয়া আছে যে সে এই স্ট্রেপ্টোকিনেস, এই যে কম্পাউন্ডটা, এটা কোন কোন প্রোটিনের কোন কোন টার্গেটের সাথে ইন্টারেক্ট করলো এবং তার ডকিং স্কোর কত এখানে দেওয়া আছে। এখানের মধ্যে টার্গেটের নাম দেওয়া আছে, এখানে ক্লাস দেওয়া আছে এবং এখানে PDB আইডি দেওয়া আছে। PDB আইডি হচ্ছে প্রোটিন ডাটাবেস আইডি, মানে প্রোটিন ডাটাবেসে সকল প্রকারের প্রোটিন আমরা পেতে পারি। যেমন আমি দেখাই যে এখানের মধ্যে একটা প্রোটিনের PDB আছে, আইডি আছে। আমরা এটা যদি চুজ করি তখন এই আইডি অনুসারে যে PDB আইডি PDB ডাটাবেসে, প্রোটিন ডাটাবেসে আছে, ওই প্রোটিনটা এখানে শো করবে। আচ্ছা, এখানের মধ্যে আমরা দেখতেছি যে ক্রিস্টাল স্ট্রাকচার অফ হিউম্যান, সেখানে পুরো নামটা দিয়ে আছে এবং এখানের মধ্যে স্ট্রাকচারটা আছে। তো আমরা পুরো এখানে স্ট্রাকচারটা এখানে পেতে পারি। তো আমরা এখানে না গেলাম। তো আমরা এখন আমরা চাচ্ছি থ্রোম্বোলাইটিকের অ্যাক্টিভিটির জন্য স্ট্রেপ্টোকিনেস। তো স্ট্রেপ্টোকিনেস আসলে কীভাবে কাজ করে, সেই টিস্যুটা প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের সাথে লাগে। তো আমরা প্লাজমিনোজেন এখানে সার্চ করি টার্গেটের জন্য, আমরা সার্চ করি। সার্চ করলে আমরা তখন এখানে এই টার্গেটগুলো পাবো। ওই টার্গেট থেকে আমরা খুঁজে নিব টিস্যু টাইপ প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিস্যু টাইপ প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের সাথে সে প্রায় -7.6.6 মলিকুলার ডকিং শো করতেছে। তার মানে এই এনার্জিতে তারা ডকিং, মানে তাদের
ইন্টারেক্টের ফলে তারা ডকিং স্কোর দিল -6.6। তো আমরা এই নম্বরটা প্রথমে আমরা যদি আমরা বিভিন্ন রিসার্চ ওয়ার্কে এখানে আমরা এটা এখান থেকে প্রথমে টেবল করলে ওই জায়গাতে নিয়ে নিব স্কোরটা। এরপর আমরা ভিজুয়ালাইজেশনে যাব। আমরা ভিজুয়ালাইজেশনে যদি ক্লিক করি তখন আমরা এখানে ক্লিক করলে এই নতুন একটা ছবি আসবে। এটা হচ্ছে যে ডকিং এর ফিগারটা, এটা হচ্ছে কেমিক্যাল, আর এটা হচ্ছে পুরো প্রোটিন প্লাস টিস্যুতে প্লাজমিনিজম অ্যাক্টিভেটর। তো এখন এই স্ট্রাকচারটাকে আমাদেরকে প্রথমে বড় করতে হবে। এটা এখানে নিয়ে যা শুধু স্ক্রল করলে উপর নিচে এটা ছোট বড় হয়। তো আমরা টার্গেট জায়গাটা নিলাম। এরপরে আমরা নিচে থেকে এখানে ভিউ থেকে এখানে কার্টুন ভিউ আছে, আবার রিবন ভিউ আছে। তো আমরা কার্টুন ভিউ ইউজ করলাম। এরপরে আমরা এখানে লেবেল অন করলাম। এরপরে এখানের মধ্যে কালার ইউজ করা যায়। এখানের মধ্যে আমরা বাই এসএস কালার ইউজ করলাম এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। আমরা হোয়াইট ইউজ করতে পারি, ব্ল্যাক ইউজ করতে পারি। এভাবেই পুরো একটা স্ট্রাকচারকে মানে কেমিক্যাল প্রোটিন ইন্টারেকশনের পরের স্ট্রাকচারটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এবং এই ভিজুয়ালাইজ করা স্ট্রাকচারকে আমরা চাইলে ছোট করে আমরা স্ন্যাপশট নিয়ে পেইন্ট ওপেন করে তাকে প্রেস করে নির্দিষ্ট পরিমাণ সিলেক্ট করে এটাকে ছোট করতে পারি। ছোট করে নির্দিষ্ট পরিমাণ যেটা আমাদের দরকার এটাকে কপি করে নতুন আরেকটা পেজ খুলে পেস্ট করতে পারি। পেস্ট করে এটাকে আমরা সেভ করে নিতে পারি স্ট্রাকচার স্ট্রাকচারের জন্য। ওকে, এবং আমরা স্ট্রাকচার স্ট্রাকচারটা পেয়ে যেতে পারি। কিংবা আমরা এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিতে পারি এক্সপোর্ট জেপিজি ইমেজ হিসেবে। আমরা এটা ক্লিক করে এখানের মধ্যে সেভ করার জন্য অপশন আসবে। এখানে আমরা স্ট্রাকচার লিখে ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা স্ট্রাকচারগুলো পেতে পারি সিপিএস সার্ভারের মাধ্যমে, ডকিং এবং তার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। এরপরে আমরা এই ডাটা এবং তার যে সে কোন কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে যে বাইন্ড করছে এটা দেখে দেখে আমরা এই রেজাল্ট থেকে এবং ডকিং এর সাথে কোরিলেশন করে আমরা আমাদের পেপার বা আমাদের রিসার্চ ওয়ার্কের এক্সপ্লেনেশন বের করতে পারি। এবং এখান থেকে আমরা সেই যে অ্যামাইনো অ্যাসিডের সাথে বন্ড করছে এবং অন্যান্যগুলোর সাথে কম্পেয়ার করে আমরা একটা রেজাল্ট পেতে পারি। এইভাবেই ডকিংটা করা হয় সার্ভার বেসিসের মাধ্যমে। কিন্তু আরও অনেক রকম ডকিং আছে, যেমন ভিনা দিয়ে ডকিং করা যায়, স্ক্রডিঞ্জা দিয়ে ডকিং করা যায়, আরও অনেক রকমের ডকিং আছে। ভবিষ্যতে আমরা অন্যান্য যে সফটওয়্যার বেসিস ডকিং এগুলো সম্বন্ধেও টিউটোরিয়াল দেখব ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ আজকের জন্য। খোদা হাফেজ, পরে দেখা হবে।